প্রতিটা ঋতুরই নিজস্ব একটা গন্ধ থাকে, আর গরমের গন্ধ মানেই তো কাঁচা আমের গন্ধ, তাই না? আর আজ তাই সেই মৌসুমি গন্ধটাকেই টিকিয়ে রাখার একটা ছোট্ট চেষ্টা করলাম। পাড়ার ওই দোকানটা থেকে এক প্যাকেট সয়াবিন কিনে এনেছি, ওইটা দিয়েই আপাতত কাজ শুরু করলাম। আর এই যে এনাকে দেখলে তো বরাবর নুন লঙ্কা দিয়ে খেতেই ইচ্ছে করে। রান্না তো অনেক পরের কথা। এই রান্নাটা অনেক বছর আগে ঠাকুমা একবার রেঁধে খাইয়েছিলেন। সেই যে খেয়েছি, তারপর থেকে আর খাওয়াই হয়ে ওঠেনি। এক প্রকার ভুলেই গেছিলাম বলতে গেলে। এই যে ব্যাপারটা দেখছো, কোনোদিন যদি 4-5 পদ রান্না করতে ইচ্ছে না হয়, এটা নির্দ্বিধায় রেঁধে ফেলতে পারো। পেট ভরে গেলেও মনে হবে তরকারিটাই কম পড়েছে। ছোটবেলায় এত মশলার নাম জানতামই না। যদি ভালো গন্ধ বেরোতো তাহলে অপেক্ষা করতাম কখন রান্না শেষ হবে আর কখন আমি খেতে পাবো। আর সেই অপেক্ষাগুলোই বোধহয় স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিত। কিছু সময় সত্যিই ফিরে আসে না, কিন্তু কিছু স্বাদ ঠিকই পথ চিনে বারবার আমাদের কাছে ফিরে আসে। ঠাকুমা আজ আমাদের পাশে নেই, কিন্তু এই গন্ধটা এখনো তার কথা মনে করিয়ে দেয়। এই মশলার মতোই আমাদের কিছু স্মৃতিও সময়ের সঙ্গে মিশে থেকে যায়, আলাদা করে আর খুঁজে পাওয়া যায় না। আজ এত বছর পর আবার সেই স্বাদটার কাছে ফিরে আসার চেষ্টা করছি। মনে ছিল না রেসিপিটা, কিন্তু স্বাদটা কোথাও যেন রয়ে গিয়েছিল। সত্যি, কিছু খাবারের বিশেষত্ব তার জাঁকজমকে নয়, তার সরলতায় থাকে। তো এই ছিল আজকের রেসিপি, আর তার সঙ্গে জুড়ে থাকা আমার ছোট্ট একটা স্মৃতি। আজ তবে এতটুকুই। কারি পাতায় এরকম আরও অনেক গল্পের স্বাদ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ আসি, কেমন?